আচ্ছা, কিন্তু আমাদের একটা বড় স্টক চলে এসছে। এটা কিন্তু একবারে দুবাই থেকে যেইভাবে আসে এসে জাস্ট দুবাই থেকে ঢাকায় ল্যান্ড করার পরেই কিন্তু আমি একটা একটা করে বেছে বেছে নিয়ে এসেছি। মানে দুবাই থেকে সরাসরি দুবাই থেকেই চুয়াডাঙ্গা বলা যায়, কারণ ওর গায়ে যে যে টেপ টেপ গুলো মারা থাকে বা যে পরিষ্কার পরিচ্ছন্ন সেইগুলোও কিন্তু করা নেই। একেবারেই যদি বলেন তাহলে কড়কড়া গরম, একেবারে গরম। না, কালকে একটা ছিল, একটা কাস্টমার এসে আমাদের তো ঘরে দুইটা স্টক ছিল, এই দুইটা থেকে বলছি হ্যাঁ আর দুই একটা দেখতে পারলে ভালো হয়। তো খুব ভালো হয়েছে, আগামীকাল আজকে হয়তো। আর এই ল্যাপটপ গুলো আসলে একটু বেশি স্টক হলে কাস্টমারের সুবিধা হয়, তারা কিন্তু অনেকগুলো দেখে একটা ডিসিশন নিতে পারে। এই রহমান, এটা তাহলে পরিষ্কার করো তো, ইয়েটা আর সাজিয়ে দিতে খোলে। এই ফোনটা একজন দেখো। তো আমরা একেবারে যে কোন কোন ল্যাপটপ এটি দেখাবো। আর ল্যাপটপ গুলো কিন্তু এবার জোশ, অনেকগুলো সিরিজের ল্যাপটপ এখানে আছে। জেটবুক ফায়ারফ্লাই আছে। দিন দিন হচ্ছে রিকন্ডিশন ল্যাপটপের চাহিদা এত যুদ্ধ আমাদের এই হারে বেড়ে যাচ্ছে। এই রিকন্ডিশন ল্যাপটপটা আসলে যদি ব্র্যান্ড নিউ একটা, হ্যাঁ বয়টা আমার একটা দিয়ে বয়টা এখানে থাক, ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ কিনতে গেলে একটা মানুষের 70,000 80,000 কি মিনিমাম হলেও 60,000 টাকা না লাগে আর কি। তো সেই জায়গা থেকে একটা রিকন্ডিশন ল্যাপটপ পেয়ে যাচ্ছে মাত্র 30,000 35,000 টাকা। সেখান থেকে শুরু প্রাথমিক যে কার্যক্রমগুলো আছে সবই করতে পারে। তো মানুষেরও সুবিধা, আমাদের দেশের প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট সবারই সুবিধা। এই ল্যাপটপ গুলো আসলে ব্যবহার করার যে শুরুর দিকে যেই মানুষের দরকার হয়, একটা বড় একটা বাজেট কিন্তু মানুষ খরচ করতে পারে না। আর এই ল্যাপটপ এই না যে শুরুর জন্য, প্রফেশনাল অনেক কাজ করে। আর দিন দিন আমাদের কাছে কোয়ারি কিন্তু এসেই যাচ্ছে। প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু খুব দারুণ, একদম ফ্রেশ। আমরা ল্যাপটপ গুলো তাহলে বক্স করে সাজিয়ে কিনি। আগে একটা খুলে দেখান, দেখিয়ে দেখিয়ে ওখানে সবাই দেখার দরকার। অনেকেরই চাহিদা ছিল, আমাদেরও মনে নেই। কত মানুষ বলে রেখেছে। এইটা হচ্ছে 16 GB র্যাম, 256 GB। মডেলটা বলেন। এই যে ল্যাপটপটা দেখছেন, এটা কিন্তু এখনো যে দুবাইয়ের স্টিকার, দুবাইয়ের স্টিকার লেখা, ওইটা কিন্তু ওইভাবে আছে। আমরা কিন্তু পরিষ্কার করার সুযোগও পাইনি। নামার সাথে সাথেই আমরা কিন্তু এটা আমাদের হাতে আমরা বেছে বেছে একবার লট থেকে 1000 পিসের লট থেকে কিন্তু আমরা বেছে নিয়েছি ল্যাপটপ গুলো। একেবারে ফ্রেশ, কোনো কিছু করা না, কোনো পার্টস কিন্তু চেঞ্জ করা না এটাতে। একেবারেই যা ছিল সেইভাবে শুনে নাও। এটা রাখো, আর একটা খোলেন, সাবধানে সাজাও। ওটা হলো 8.0 G6 এর ল্যাপটপ। না এরকম প্যাকেট। আমি ভাবছি মেয়েদের জন্য পিঙ্ক কালারও নিয়ে আসতেন। এটাও G6 এর। G6 টা খুব বেশি চলে, যার কারণে আমি G6 টা বেশি নিয়েছি। এটাও 805 G6 এর। এটা 8GB 256GB। এটাও কিন্তু একেবারে ফ্রেশ, কোন রকম কিন্তু দুবার থেকে যেহেতু আইসেছে, আসার সময় অনেক স্টিকার মারা থাকে, এই আঠাগুলো স্টিকারে আঠা, এগুলো আমরা ওয়াশ করে ফেললে ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি আরো একটা খুলি, এটাও G6, এই লটের সবগুলোই G6। G6 এর চাহিদাটা বেশি আর G6 এর অনেক চাহিদা। G6 টা আসলে একটা জাতীয় ল্যাপটপ টাইপের ল্যাপটপ G6। এইটাও হলো, এটাও ফ্রেশ, মানে আসলে ফ্রেশ তো আমি দেখেই নিয়েছি, প্রোডাক্টগুলো ফ্রেশ নিয়ে আর কোনো কথা নেই। এটাও G6 এর ল্যাপটপ। প্রাইসটা কিন্তু এখন একটু কম পাবেন আগের ছাড়া, প্রায় 1000 টাকা কম পাবেন আগের ছাড়া ইনশাআল্লাহ। কারণ এই প্রোডাক্টগুলো অনেক বড় একটা লট ঢুকেছে বাংলাদেশে। এই যে এখন যে ল্যাপটপটা বেরাচ্ছে, এইটা কিন্তু একটা সেই লেভেলের একটা ল্যাপটপ। এটা কিন্তু 12, যত সম্ভব বডি দেখে 12 না 10 সরি 10 জেন। এটাও সেই ল্যাপটপ 10 জেনের। হ্যাঁ, এটা 10 জেনের। এটা 10 জেনের কোরাই 5। কালকে একজন আসছিল 10 জেনের কোরাই 5 আমাদের কাছে স্টকে আছে, অনেকগুলোই নিয়ে এসেছি 10 জেনের কোরাই 5 এর। এটাও কিন্তু জোশ, এর বডি, এর আউটলুক সেই। এরপরে 10 জেনের চার্জার করি, এর মধ্যে চার্জার নেই, কয়টার মধ্যে চার্জার নেই দেখছি আমি। এটা কি কোন মডেল? এটা 11 এর। এটাও 10 জেন, এটাও 10 জেন। 10 জেনের ল্যাপটপ গুলো বেশ স্লিম, সুন্দর, কমফোর্টেবল।
স্টিকার, এই যে এখানকার যে স্টিকার গুলো থাকে টাচপ্যাডে, সেই স্টিকার কিন্তু অরিজিনাল ওইভাবেই আছে, এই স্টিকার গুলো আছে, একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ লাগতেছে। এবং ডিসপ্লে কিন্তু কোনো পরিবর্তন নেই। আমরা দেখি ম্যাক্সিমাম ল্যাপটপ ডিসপ্লে পরিবর্তন হয়, ডিসপ্লে পরিবর্তন হলে কিন্তু ল্যাপটপটা কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এর ডিসপ্লে কিন্তু কোনো পরিবর্তন নেই। যদি ডিসপ্লে আমরা দেখাই, সাইডটা একেবারে নতুন যা থাকে তাই আছে। এইভাবে কিন্তু আমরা বুঝি যে ডিসপ্লে পরিবর্তন কিনা। ডিসপ্লে যদি খোলে তাহলে কিন্তু এইভাবে ফিনিশিং করে লাগানো সম্ভব না। অতএব এটাও একেবারে ফ্রেশ। এবার কি বের হয় দেখি, জাদুর বাক্স। এইটা হলো একটা ল্যাপটপ 840G9, এটা চার্জারটা এর মধ্যে রাখবেন, এটা খেয়াল রাখেন। এটা হলো G9, যেটা 12 জেনারেশনের Core i7, এটা কিন্তু Core i7 12 জেনারেশন। এর লুকটা কিন্তু সেই লুক, একেবারে স্লিম। এটা টাইপ সি কিন্তু দুইটা আছে, এতে HDMI আছে একটা, USB আছে একটা। আর ফ্রেশের কথা যদি বলি তাহলে কিন্তু একেবারেই ফ্রেশ, কোনো স্ক্র্যাচ নেই, কিচ্ছু নেই। পিছন সাইডটা দেখেন কিরকম, এর একটা জোস একটা লুক, একেবারে নিউ ডিজাইন কিন্তু এটা 12 জেনারেশন Core i7 G9, Core i7 12 জেনারেশন। এবার কিছু ল্যাপটপ দাঁড়াবে, এই যে জেটবুক, যেটা আমার খুব পছন্দের একটা ল্যাপটপ। আমি অনেককেই, সবার পছন্দের ল্যাপটপ এটা অনেককেই আমি বলি। এটা হলো G6 এর 8 G6 এর, এটা 8 জেনারেশন i5, 8GB 256GB। এটার কালারটা কিন্তু দারুণ কালার, একেবারে এটাও ফ্রেশ। আসলে আমি নিজে দেখে নিয়ে এসেছি, তো ফ্রেশ প্রোডাক্টটি আমি সবগুলো দেখে একটা একটা করে দেখে নিয়ে এসেছি, অনেক বড় লট থেকে, প্রায় 1000 পিসের লট থেকে একটা একটা করে দেখে নিয়ে এসেছি। এটা হলো G6 এলিট বুকের জেড বুক, এটা জেড বুক। আর একটা চমক আছে, যেটা ফায়ারফ্লাই, একটা আছে, সেটা কিন্তু এবার মনে হয় ফায়ারফ্লাইটা বেরাবে না, এবার ফায়ারফ্লাই না, এবার G3, যেটা চমক সবসময় লাস্টে বেরোবে ভাইয়া। চমক লাস্টে বেরোবে। এবার যেটা বেরোচ্ছে, এটা কিন্তু খুব পপুলার ল্যাপটপ। এটা সাধারণত যারা বেসিক লেভেলের কাজ শুরু করে, যারা কাজ এক কথায় ফ্রিল্যান্সিং শুরু করে, এই কাস্টমার কিন্তু অনেক এটা নেয়, যাদের একটু বাজেট প্রবলেম আছে, এনারা কিন্তু অনেক নেয়। আর এই G3 কিন্তু এ গ্রেড পাওয়া খুব টাফ, তারপরেও কিন্তু আমরা এই নতুন লটে এ গ্রেডের কিছু G3 পেয়েছি। এটা কিন্তু একেবারে G3 এত ফ্রেশ থাকে না, G3 তে বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ, বিভিন্ন প্রবলেম থাকে, কিন্তু এটা কিন্তু ফ্রেশ G3। এটা কিন্তু অনেক কম দামের, এটা আপনি 22,000 21,000-এর মধ্যে এই ল্যাপটপ গুলো পেয়ে যাবেন, অনেক কম দামে পাওয়া যাচ্ছে, অনেক কম দামের। এবার যেটা বের হবে, এটা কি চমক? এটাও G6, এটাও G6, হ্যাঁ এটাও G6, এও একেবারে ফ্রেশ, যেভাবে এসছে, এক কথায় কোনো পরিষ্কার কিন্তু করা নেই। এটা বিদেশিরা যেভাবে ইউজ করেছে র একেবারে ইউজ করার পরে যা থাকে, এখন এটা কিন্তু আমরা একটু পরিষ্কার করবো, না করলে আসলে আপনাদেরও তো ভালো লাগতে হবে জিনিসটা। যেইভাবে আসে একবারে, যে দুবাই যে স্টিকার, এই স্টিকার গুলো এভাবে আছে, বড় লট থেকে নেওয়া, কিন্তু এবার অনেক বড় লট থেকে নিয়েছি, দেখে নিয়েছি, একটা একটা করে নিয়েছি। এটার জন্য আমি ঢাকায় গিয়েছি নিজে। এই যে এবার বেড়াচ্ছে সেটা, যেটা হলো ফায়ারফ্লাই এর ফায়ারফ্লাই, এটা কিন্তু একটা হেভি চমক, জানুন তো। এই ল্যাপটপটা আপনি খোলেন, এর ভিতরের লুকটা দেখেন এর কিরকম, এর যে স্টাইল, দারুণ স্টাইল। এটা কিন্তু 11 জেনারেশনের, এটা ফায়ারফ্লাই জেটবুক ফায়ারফ্লাই সিরিজের, দারুণ এটা ল্যাপটপ। এই আরো কিছু স্টক আমাদের কাছে আছে, সেটা 11 জেনারেশনের Core i5 আছে, ওটাও আমরা একবার দেখাই দিই, যেহেতু লাইভ সবসময় করা হয় না। 11 জেনারেশনের Core i5, তারপরে G6 এর একটা আছে, G4 এর একটা আছে, G4টাও একটু দেখাই, G4টাও বেসিক লেভেলের। এটাও কিন্তু একটা দারুণ ল্যাপটপ, এটা কিন্তু পরিষ্কার করা এই ল্যাপটপটা, এটা একেবারে ফ্রেশ, এটা আমরা আগে থেকে পরিষ্কার করে রাখছি। এটা 11 জেনারেশনের Core i5 এর একটা ল্যাপটপ, দারুণ একটা ল্যাপটপ। এর কিন্তু বেজেল নেই, একেবারেই সীমিত বেজেল। এগুলো কিন্তু সব
আপনারা আমাদের কাছে কিন্তু এই ল্যাপটপ গুলো ওয়ারেন্টিতে পাবেন। 15 দিনের একবারে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যে পার্স নষ্ট হবে সেই পার্সের। আর আরো একটা আছে, সেটা একটু দেখায়নি। সেটা হলো, এটা হলো এইচপির এলিটবুক 840G4। এটা 7 জেনারেশন। এটাও বেসিক লেভেলের ল্যাপটপ। এটা যারা প্রথমে কাজ শেখার জন্য বা অনলাইনে ফ্রিল্যান্সিং শুরুর জগতে কিন্তু মানুষ এটা দিয়ে শুরু করে, তারপর আস্তে আস্তে অনেক ভালো মানের ল্যাপটপ তারা কিনে নেয়। তো এখন আমাদের এই ছিল যে আমাদের স্টক আজকে, এই আমাদের স্টক, এই আমাদের টোটাল স্টক। আপনাদের যাদের রিকোয়ারমেন্ট আছে, অনেকেই আমার কাছে বলেছেন আপনারা, আমার মনেও নেই যে আসলে আমি কতজনকে কথা দিয়েছি। আপনাদের যাদের লাগবে তারা চলে আসেন, আর ভিডিও দেখে আসলে, এই ভিডিও দেখে আসলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে। এটা কিন্তু সবাই মাথায় রাখবেন, বিশেষ করে এই ভিডিওতে, আজকের ভিডিও, আজকে লাইভ যারা দেখে আসবেন তাদের জন্য একেবারে স্পেশাল। এই যে গরম যে ল্যাপটপ, গরম কড়কড়া, এই গরম কড়কড়া অফার কিন্তু আপনাদের জন্য থাকছে। স্পেশাল গিফট পাবেন, কুপন পাবেন, আরো অনেক কিছু। আপনারা চলে আসেন। আর যারা আপনারা এরকম ল্যাপটপ খুঁজছেন, অবশ্যই টনিক কম্পিউটার ফাতেমা প্লাজা নিচতলাতে আসতে ভুল করবেন না। আর আপনার ফ্রেশ এ গ্রেডের প্রোডাক্ট নিতেও কিন্তু আপনারা ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন টনিক কম্পিউটারের জন্য। ঠিক আছে, এই ল্যাপটপ কিন্তু দারুণ। আশা করি চমক, আজকের চমক। এটার প্রাইস কেমন? এটা 42,500। আচ্ছা আচ্ছা, 11 জেন, অনেক রিজনেবল। যেটা এই মানের একটা ল্যাপটপ যদি কিনতে হয় তাহলে তো 1 লাখ 1.5 লাখের বাজেট করা লাগবে। এই মানের একটা নতুন ল্যাপটপ কিনতে গেলে বিজনেস ক্লাস, এটা ইচ্ছা করলেও কিন্তু আমরা পাই না, কিনতে পাই না। আমার কাছে কিন্তু এই ল্যাপটপটা আসলেই একটা অন্যরকম চমকে লাগছে। দারুণ জিনিস, বেশ খুব ছোট এবং স্টাইলিশ, দেখতেও কালারটাও জোশ, একদম ম্যাট সিলভার। আপনারা যারা ল্যাপটপ যাদের প্রয়োজন, যাদের এই রিকন্ডিশন ল্যাপটপ, এই মানের ল্যাপটপ খোঁজেন, তারা অবশ্যই টনিক কম্পিউটার আসবেন। আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন একদম অন্য রকমের কালেকশন এগুলা। অন্যান্য আমরা অনেকে লট ধরে কিনে, আমরা লট থেকে কিন্তু বেশি বেশি একটা একটা করে সব গুছিয়ে নিয়ে আসা, জাস্ট কাস্টমারকে ভালো জিনিস প্রোভাইড করবে এই জন্য নিয়ে আসা। সেই উদ্দেশ্যে মূলত লাইভে আসা এবং আপনাদেরকে দেখানো। আপনাদের যাদেরই ল্যাপটপ প্রয়োজন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর টনিক তো একটা কথা বলেই দিয়েছে, এই ভিডিওটা দেখে যদি কেউ এখানে আসেন তাহলে অবশ্যই একটা আকর্ষণীয় একটা চমক পাবেন আপনারা। আবারও বলে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।